অ্যাক্সিলারেশনটা দারুণ। যদি ইচ্ছে করে তাহলে প্রত্যেক ট্রাফিক লাইটেই অন্যদের পেছনে ফেলে দেওয়া যায়। দ্রুত এবং নিঃশব্দে শহরে গাড়ি চালানো, ইলেকট্রিক কার নিয়েই কাজ করেন ড্যানিয়েল টোমাস। প্রথমবার ইলেকট্রিক কার চালানোর অনুভূতিটাই আলাদা। চালাতে দারুণ লাগে, স্পিডে চলে, সুন্দর বাঁক নেয়, বিশেষ করে ছোট গাড়িগুলো। খানিকটা গো কার চালানোর কথা মনে করি। ড্যানিয়েল ইউনিভার্সিটির ছাত্র। কার শেয়ারিং গ্রাহকরা যেখানে গাড়ি পার্ক করে রেখেছেন, ড্যানিয়েল সেগুলোকে সেখান থেকে চার্জিং স্টেশনে নিয়ে যান। চার্জিং স্টেশনে গাড়ি প্লাগ করলেই প্রশ্ন শুরু হয়, এটা কি বস্তু, এটা কি একটা ইলেকট্রিক কার, এখন কি করছেন, কতক্ষণ চার্জ করবেন, কতক্ষণ চলতে পারে, ব্যাটারি চার্জ কত দূর অবধি থাকে। চার্জিং স্টেশনে একটা গাড়ি চার্জ করছে। এই ইলেকট্রিক কারগুলোতে মাত্র 150 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। এয়ার কন্ডিশনিং চালালে আরও কম। রেঞ্জ কম হওয়াটা আজও মূল সমস্যা। এই গাড়িটাকে একটা চার্জিং পয়েন্টে নিয়ে যেতে হবে, যেটা ড্যানিয়েল টমাসের কাজ। ব্যাটারিতে আর মাত্র 30% চার্জ আছে। ব্যাটারি পুরোপুরি চার্জ হতে 6 থেকে 8 ঘন্টার সময় লাগে, আন্দাজ করে নিতে হয়। রেঞ্জ কম আর ব্যাটারি চার্জ করার সময়টা বেশি, তবুও এই ইলেকট্রিক কার শহরে গাড়ি চালানোর পক্ষে ভালো। এই হলো মাল্টিসিটি কার শেয়ারিংয়ের অভিমত। তাদের গ্রাহকরা প্রতিবার গড়ে 5 কিলোমিটার চালান। সেই কারণেই মাল্টিসিটি একমাত্র কার শেয়ারিং কোম্পানি যারা শুধুমাত্র ইলেকট্রিক কার অফার করে। ইতিমধ্যে আমাদের হাতে 350 ইলেকট্রিক কার এসেছে, যার দাম গাড়ি প্রতি 25,000 ইউরো। সেই সঙ্গে গাড়িগুলোর পেছনে মেকানিক কর্মীদের টিম, লজিস্টিক্স, নেভিগেশন সিস্টেম, গাড়ি খোলার জন্য কার ঢোকানোর সিস্টেম, পার্কিংয়ের জন্য শহর কর্তৃপক্ষকে মাশুল দিতে হয়। সব মিলিয়ে বেশ কয়েক মিলিয়ন ইউরো। কার শেয়ারিং কোম্পানিগুলির পক্ষে ইলেকট্রিক কার রাখা সাধারণ পেট্রোল কার রাখার চেয়ে অনেক বেশি ব্যয় সাপেক্ষ। এই কারণে মাল্টিসিটির প্রতিযোগীরা ওই পথে যেতে অনিচ্ছুক। জার্মানিতে গাড়ি ভাড়া দেওয়ার সবচেয়ে বড় কোম্পানি হলো সিক্সট। তারা গাড়ি নির্মাতা বিএমডাব্লিউর ড্রাইভ নাও শাখা কোম্পানির সঙ্গে সহযোগিতা করে থাকে। তবে তাদের 800টি গাড়ির মধ্যে মাত্র 40টি হলো ইলেকট্রিক। শুধুমাত্র ইলেকট্রিক কারের বহর সিক্সটের পক্ষে অকল্পনীয়। তার সময় এখনো আসেনি। আমি কিছু বাড়াতে পারি, ধীরে ধীরে ইলেকট্রিক কারের বহর গড়ে তুলতে পারি, কিন্তু এই প্রযুক্তির উপর 100% নির্ভর করার মতো ভুল আমি কোনোদিন করব না। এছাড়া বার্লিনে এখনো পর্যাপ্ত চার্জিং পয়েন্টও নেই। মাল্টিসিটির 350 ইলেকট্রিক কারের কল্যাণেই ড্যানিয়েলের এখন দম ফেলার ফুরসত নেই। পরের বছর আরও 150 গাড়ি যুক্ত হচ্ছে। শহরে আরও বেশি ইলেকট্রিক কারের অর্থ পথে ঘাটে সকলকেই তাতে অভ্যস্ত হতে হবে। একটা বাঁকে হঠাৎ একটা সাইকেল এসে পড়লো। যে চালাচ্ছিল সে হয়তো ভেবেছিল গাড়ি এলে শব্দ শুনতে পাবে, কিন্তু শুনতে পায়নি, কেননা এটা একটা ইলেকট্রিক কার। এই গাড়ি কোনো শব্দই করে না। কাজে আমি কোনো মতে পাশ কাটাতে পেরেছি, তাকে চাপা দিইনি। গাড়ির ড্রাইভার হিসেবে মনে রাখতে হবে, লোকজন এই গাড়ির আওয়াজ শুনতেই পায়। ইলেকট্রিক কারে প্রতি মিনিট কার শেয়ারিং গ্রাহকের খরচা পড়ে 28 সেন্ট। চকচকে ঝকঝকে গাড়ি হলো সার্ভিসের অঙ্গ। এটাও ড্যানিয়েলের কাজের অংশ, গাড়িগুলোকে গ্যারেজে নিয়ে আসা। সেখানে কোম্পানির মেকানিকরা গাড়ির ইলেকট্রনিক আর ব্যাটারি পরীক্ষা করে দেখে, কারণ এটাই গাড়ির সবচেয়ে দামি অংশ কিনা। দেখি এখানে কাছাকাছি কোথাও কিছু করার আছে কিনা। ড্যানিয়েল টোমাস সময় নষ্ট না করে পরের ইলেকট্রিক কারটিকে নিয়ে ব্যস্ত। সেটাকেও চার্জিং স্টেশনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে ঘন্টা 2 এর মধ্যে দেখা হবে। ভালো থাকবেন।